হাই স্কোর প্লাস সফটওয়্যারটা ইউজ করার আগে সবার আগে যেটা করতে হবে, আমি যেই ডাউনলোড লিঙ্কটা দিচ্ছি ওর মধ্যে PDF 2004 নামে একটা তোমাদের একটা ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে তোমরা অনেকগুলো ফাইল দেখবে। এর মধ্যে সবচেয়ে বড় যে ফাইলটা, যে রেফারেন্স ডাটাবেস ডট পিডিবি, এই ফাইলটা তোমাদেরকে অ্যাড করে নিতে হবে ডাটাবেসে। এটা সবার আগের কাজ। তাহলে তুমি আগে হচ্ছে সফটওয়্যারটা ওপেন করবা। সফটওয়্যারটা ওপেন করে, আমি প্রথম থেকে ওপেন করে দেখাই। সফটওয়্যারটা যখন ওপেন হচ্ছে, সবার আগে যেটা করতে হবে, এখানে তোমার ম্যানেজ ডাটাবেসে আমরা যাব। ম্যানেজ ডাটাবেসে যে এরকম কিছু একটা থাকবে, তোমাদের হয়তো 10টা বা 12টা ম্যাটেরিয়াল দেখাবে। এখানে ডাটাবেসের মধ্যে আসলে অনেকগুলো ম্যাটেরিয়াল আমার অ্যাড করে নিতে হবে। অ্যাড হাই স্কোর ডাটাবেসে ক্লিক করে তোমার যেখানে আর কি ওই ফোল্ডারটা আছে, PDF 2004, সেইখান থেকে তোমাকে এই যে এই ফাইলটা চুজ করতে হবে। ঠিক আছে, এই ফাইলটা চুজ করে তুমি যখন এই ডেটাবেজে অ্যাড করে এই টিক চিহ্নটা দিবা, তখন এটাই দেখাবে 1,63,835টা ম্যাটেরিয়াল এটার ডেটাবেজের আন্ডারে আসছে। দিয়ে তুমি ওকে করে দিবা। ওকে করলে তুমি হচ্ছে এই ম্যাটেরিয়ালস গুলো পাবা, মানে অ্যানালাইসিস করতে পারবা, ম্যাচ করতে পারবা। তার আগ পর্যন্ত পারবা না। এরপরে তোমাকে XRDML ফোল্ডার দেওয়া হবে। XRDML ফোল্ডার দেওয়া হবে, ওটাতে এই যে এই ধরনের রাইট বাটন প্রেস করে আমি যদি প্রপার্টিজে যাই, এই যে প্রপার্টিজে যদি যাই, দেখো এখানে দেখাচ্ছে XRDML। এই ফাইলটা তোমরা জাস্ট এটার মধ্যে টেনে ঢুকাবা অথবা ওপেন করবা। ওপেন করলে আমরা এরকম একটা XRD ফাইল পাবো, যে টু থেটা ভার্সেস ইন্টেন্সিটি। রাইট বাটন প্রেস করে সবার আগে তোমার যেটা কাজ, সেটা হচ্ছে এখানে ডিটারমাইন ব্যাকগ্রাউন্ড করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কি আসলে এটা, সো এখানটায় 20 গ্র্যানুলারিটি আর বেন্ডিং ফ্যাক্টর কিছু তুমি চেঞ্জ করে দেখতে পারো। তোমার কাজ হচ্ছে এটা ফ্ল্যাট লাইনে রাখা, মেনলি ফ্ল্যাট ফ্ল্যাট যেন থাকে, হ্যাঁ, এই জিনিসটা। তো 2 বা 3 বেন্ডিং ফ্যাক্টর ঠিক আছে। বেশি বেন্ড করলে এই লাইনটা এর উপরে উঠে যাবে। আমার দরকার হচ্ছে কি, এই যে যেখানে অনেক ভাঁজ ভাঁজ আছে, অনেক নয়েজ আছে, সেটার সাথে যেন ব্যাকগ্রাউন্ডটা অ্যালাইন থাকে। গ্র্যানুলারিটিটা দেখায় যে আসলে এই লাইনটা কতটা গ্র্যানিউল দিয়ে তৈরি আর কি। তো এই জায়গাটা নিয়ে 20 একটা দেওয়া আছে ভাবছেন ভ্যালু, আমরা 20-র কাছাকাছি এরকম একটা রাখবা। দিয়ে আমরা একসেপ্ট করে ফেলবো। সবার আগে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একসেপ্ট করলাম। তো এখন যদি তুমি জুম করে দেখতে চাও, তাহলে এই যে এখানে জুমের অপশন আছে, ক্লিক করলে আমরা জুম করে দেখতে পাচ্ছি। জুম দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই যে এই বাটনটা প্রেস করলে জুম ইন্টেন্সিটি ক্লিক করে যদি আমি জুম করি, ইন্টেন্সিটি সেম রেখে সে হচ্ছে করবে। আর এটা হচ্ছে অটোমেটিক স্কেল। অটোমেটিক স্কেল সে মেনটেন করে স্কেল করবে। আমরা এইভাবে অটোমেটিক স্কেল রেখে জুম করব। আর দেখো এখানে জুম করে করে আমি কোন জোনটায় দেখাচ্ছে কালোটা, আমরা সামনে আগে দেখি ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ঠিক আসছে। একটা দুইটা, এখানে একটা 2 3 4 5 6 7 8টার মতো। এখন আমরা এখান থেকে সার্চ পিক্স দিব। সার্চ পিক্স এনে 3.0 2 আর 4 এগুলো তোমরা জেনে রাখো। সিগনিফিকেন্স যদি বাড়াও তাহলে সে হচ্ছে অনেকগুলো পিক নিবে না, কম পিক নিবে। আর কমালে ছোট ছোট পিক গুলো নিবে। 3 বা 4 5 এরকম রেখে তোমরা সার্চ করবে। সার্চ করলে, একসেপ্ট করলে দেখো এখানটায় যেরকম পিক আসছে, এখানে একটা সে টেন্টেটিভ ভ্যালু নিচ্ছে আর পিকের কাছাকাছি একটা প্রোফাইল জেনারেট করছে। তো এইভাবে সে এই পিক গুলাকে সে সার্চ করছে। এখন পিক আইডেন্টিফিকেশনের পরে তোমাদের কাজ হচ্ছে, এখানে যেটা বলাই আছে টাইটেনিয়াম অক্সাইডের পাউডার যারা বানাইছে, সে টাইটেনিয়াম অক্সাইড বানাইছে। সো এখন আমরা কি করব, সার্চ এন্ড ম্যাচ এই অপশনে যাব। এখান থেকে আমরা যাব হচ্ছে রেস্ট্রিকশনস, এডিট রেস্ট্রিকশন সেট, পিরিয়ডিক টেবিল। এখানে পিরিয়ডিক টেবিলে অনেকগুলো ভ্যালু আছে। তোমরা যে ডিসিলেক্ট অল করবা, সিলেক্ট অল, সিলেক্ট অল, সিলেক্ট অল, সবগুলো রেড, মানে এখন আমি কোনো কিছু সিলেক্ট করিনি। যদি আমি সিলেক্ট করতে চাই, আমি জানি এটার মধ্যে টাইটেনিয়াম আছে, অক্সিজেন আছে, দিয়ে আমি যদি ওকে করে দেই, সার্চ দেই, তাহলে খেয়াল করো এই যে এখানে 87 স্কোর সহ টাইটেনিয়াম অক্সাইড ওরা
পাচ্ছে। তো টাইটানিয়াম অক্সাইডটা আমি নিয়ে ওকে করে দিলাম। ওকে করার পর আমি এটা টেনে ক্লিক করে ধরে টেনে উপরে উঠালাম। দেখলাম যে সব পিক গুলো, এই যে তোমরা খেয়াল করো তার আগে ভি লেখা ছিল সবগুলোর উপরে, এখন দেখো ভি একটা বাদে বাকি সবগুলোর ভি চলে গেছে। এর মানে আমি মোটামুটি কনফিডেন্ট যে এখানে আমার টাইটানিয়াম ডাইঅক্সাইড আছে। এইটা পাওয়ার পরে এই যে এইখানে আমার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমি এইখানে সব ম্যাটেরিয়ালটা ডিটেলস পেয়ে যাবো। এটা টাইটানিয়াম অক্সাইড, টেট্রাগোনাল স্ট্রাকচার, স্পেস গ্রুপ কি, এটার এ বি সি আলফা বিটা গামার ভ্যালুগুলা কি, ক্যালকুলেটেড ডেনসিটি কত, ভলিউম অফ দ্য সেল কত, ঠিক আছে, রেফারেন্স কোথায় থেকে কত সালে এটা এক্সপেরিমেন্ট করা হয়েছে বা কি, ঠিক আছে, এবং এর পিক লিস্ট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমি হচ্ছে ওদের এইচকেএল অনুযায়ী একটা পিক লিস্ট পেয়ে যাচ্ছি টোটাল। এখানে আমার আসলে টপ 3 বা 4 5 7 8 যেটা 10টা হচ্ছে যেটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, সেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটাই আমার মেইন পিক 25 ডিগ্রি, 25.304, এই ডিগ্রিতেই আমার টু থিটা আসার কথা যেটা আসে। এরপর এটা সেভ করে এই যে রিচ টেক্সট ফরম্যাটে তোমরা হচ্ছে তোমাদের যেটা তোমরা সাবস্ক্রাইব করছো সেটা তুমি লিখে সেভ করে আমাকে জমা দিবে। এই হচ্ছে মোটামুটি অ্যানালাইসিসের স্টেপস। আচ্ছা, আরেকটা ব্যাপার হইতে পারে যদি তোমরা শিওর না থাকো, আরেকটা উপায় আছে। টাইটানিয়াম অক্সাইড আমরা শিওর না, তখন আমি কি করব, এখানে দেখো কমন লেখা আছে, কিছু কমন ম্যাটেরিয়াল আমরা চুজ করতে পারি। কমন দিয়ে ওকে দিলাম, দিয়ে ক্লোজ করে সার্চ করলেও একটু সার্চ করতে সময় নিবে, যেহেতু অসংখ্য ম্যাটেরিয়ালের মধ্যে কম্বিনেশন পারমুটেশন করেও দেখছে, ঠিক আছে। তো এখানে একটু সময় বেশি নিবে, কিন্তু সে তাও ওই টাইটানিয়াম অক্সাইডটাই নিয়ে আসবে আর কি, ক্যালকুলেট। সেটা আনছে না কারণ অলরেডি টাইটানিয়াম আছে এখানে। আমরা যদি টাইটানিয়ামটা পাশে দিয়ে দিই, আননোন মনে করি আছে, দেন এবার যদি সার্চ দেই তাহলে সে আবার ওই সেম টাইটানিয়াম অক্সাইডটাই দিবে আর কি। এখানে টাইটানিয়াম অক্সাইডেরই সব পিক সে খুঁজে পাচ্ছে, এর বাইরে আর কিছু করতে দেখা যাচ্ছে না। এই যে সেম, তাহলে এই 87 এটা আমরা নিলাম, এখান থেকে আমরা সব ডকুমেন্ট ডাবল ক্লিক করলে পেয়ে যাচ্ছি। এই আইডেন্টিফিকেশনটাই আমি চাচ্ছি যে তোমরা এটা করো। হয়তো আরো কমপ্লেক্স কিছু থাকতে পারে, কিন্তু ওখান থেকে এভাবে সার্চ করে তোমরা আইডিয়া নাও। এবং এই ফাইলটা আমার দরকার, এই ফাইলটা এবং তোমাদের ডিটেকশনটা, এটা দরকার। এটাই মেইন কাজ তোমাদের।